হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে বৃহস্পতিবার, যেহেতু আমাদের তো ঘরের পুজো, ঠাকুর ঘরে পুজো দিতেই হবে। তো পুজোটা স্টার্ট করি। দেখো, ঠাকুর ঘর হঠাৎই এরকম মা গোছানো না, মনে হচ্ছিল যে কী করতে চলেছে। তো দেখতে থাকো, বুঝতে পারবে। তো দেখো, এই যে একটু কায়দা মেরে ফুলটা যেমন খুললাম, মা বোকারে ভাবে সাথে সাথে ভদ্রের মতো সাজাতে শুরু করি। ফুল সাজাই। এরকম আমাদের মা, তো মায়ের মন্দির, এই যে আমরা ফুল সাজাই। তো গঙ্গার স্নান করাতে হয়, কারণ গঙ্গায় তো নিয়ে যেতে পারবো না, বাড়িতেই ফুল জল দিয়ে এবং মাকে স্নান করাই। তো আবার এক মিনিট করে ড্রেস চেঞ্জ করছি, সব ড্রেসটা ফট করে চেঞ্জ করে দিলাম। এই ড্রেসটার কালারটা সত্যিই আমার মাকে খুব সুন্দর লাগতো। আবার ঘটে এঁকে ফেলি, যেহেতু বুঝি মায়ের তারা ছিল, কিন্তু মা আজকে দিতে পারেনি। মায়ের বেশিরভাগটাই আবার আমের পল্লবের টিপ দিই, ঘটে জল দিই, আমের পল্লব দিই। তারপর একটা সুপারি থাকে, আমাদের সুপারিটা দিয়ে দিই, কারণ দিতে হয়, যেহেতু পান পাতাটা করতে পারছিলাম না, মুড়ে দিয়ে মার কাছে গেলাম। তখন ফুলগুলো সাজিয়ে নিয়েছিলাম। এবার ঘর বসানোর পালা, ঘর বসাচ্ছি। এখানে একটু বেশি স্লো মোশনটা দিয়ে ফেলেছি, এদিকের সময় পরে বুঝতে পারলাম। তো ওদিকে ওদিকটা ঠিকঠাক করার সময় ভালোই ছিল, তেলটা যেমন দিই না দেখি। তো এই যে ভোগ নিবেদন করতে হবে, যেহেতু হালকা কিছু একটু দিই। ওরা যেহেতু আমাদের বাজারটা অনেকটা দূরে, বৃষ্টির কারণে চারিদিকে জল কাদা যাওয়ার কোনো পথই নেই, সেহেতু সাধারণত একটু লাড্ডু দিয়ে বলেছিলাম, কোনো অসুবিধা নেই। ওদের একটু তুলসী পাতা দিলেই ভালো হয় শান্তি। প্রদীপটাও চালিয়ে নিই, তো প্রদীপ দেখায়, ধূপকাঠি দেখায়। তো আলোচনা দিয়েছে, ফার্স্টে আমার বোন দিয়েছে, বোনই পুজো দিচ্ছে। তো পুজো অতটা দেওয়া হয় না সময়ের জন্য। আজকে হঠাৎ বোন বলছে, তখন ভিডিও কর দিদি, তুই কী করছিস? তো ভিডিও করি। আর প্রদীপ দেখাচ্ছে বোন, যেহেতু তো আর কি ফুল সাজিয়ে ফুল শঙ্করে ভরার করে দেয়। আপনাদের আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই। তারপরে যখন বোনকে বোন বলে, মা বলে না, রামকৃষ্ণ ভোগ দিয়েছি। এই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।